দিল করেছিল, কৃষক দিল করেছিল, সেটাকে ফেরত নিয়েছে। আবার বলতে চাই, আমাদের আন্দোলন এত ভালো হবে, আমাদের আন্দোলন এত জোরালো হবে, আমাদের হয়তো জনসংখ্যা কিছু কম হবে, কিন্তু আমাদের দাবি সঠিক হবে। আমাদের যে মূল আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আন্দোলনের তীক্ষ্ণতার সঙ্গে আন্দোলনে ঝালানো হয়ে বাচ্চা কাচ্চা বয়স্ক যুবক মাস্টার ছাত্র শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার যে স্তরের কৃষক চাষি রাজমিস্ত্রি ফেরিওয়ালা যত শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে আমাদের যে রাহুল গান্ধীর স্লোগান নফরত के बाजार में मोहब्बत का दुकान खोलना है, আমরা সবাই একত্রিত ভাবে, সেখানে হাজিও থাকবে, দৌড়ে থাকবে, মুসলিম থাকবে, হাজিও থাকবে, মুসলমান থাকবে, ব্রাহ্মণও থাকবে, মাইশ থাকবে, কামড় থাকবে, কুমড়ো থাকবে, সবাই একসঙ্গে হয়ে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করবো, আন্দোলন করবো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো। যখন আমাদের পেছনে আমাদের নেতা রাহুল গান্ধী দিল্লির রাজপথে আন্দোলন করছেন, বিহারে আন্দোলন করছেন, তামিলনাড়ুতে আন্দোলন করছেন, তেলেঙ্গানাতে আন্দোলন করছেন, সবচেয়ে বড় কথা উনি 4000 কিলোমিটার সেই সমুদ্রের ধার থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে মানুষের দুঃখের দুর্দশার কথা শুনেছিলেন। আমাদের আরেকদিকে আমাদের সকলের যুবকদের আইকন প্রিয় অজিতদা সেই সাগর থেকে পাহাড়, সেই সাগর থেকে পাহাড় 1000 কিলোমিটার পায়ে হেঁটে আন্দোলন করেছেন। আমরা কি একটু কষ্ট করে এই বহুকালী অঞ্চলে এই আমাদের সুতিয়নের ব্লকের মধ্যে আমরা মিছিল মিটিং পথসভা ডেপুটেশন দিয়ে সঙ্গ দিয়ে আমরা আন্দোলনকে শক্তিশালী করে তীক্ষ্ণতার সঙ্গে তৃপ্ততার সঙ্গে আমাদের জ্বলন্ত ইস্যুগুলোকে নিয়ে আমরা রাজপথে নামতে পারি না? তাই বন্ধু, আমাদের এখানে যে লোকগুলো আছেন, আমি মনে করি যারা বাড়ি থেকে শুনছেন নিশ্চয়ই তারা সজাগ, তারাও আমাদেরকে সমর্থন করছেন। যে বাড়ি থেকে মা বোনেরা শুনছেন, আমরা আশা করি তারাও আমাদের কথাগুলোকে সমর্থন করছেন। আর যারা এখানে এসছেন তারা তো সমর্থন করছেন বলে এসছেন। আমি আবেদন করতে চাই সকলের কাছে, সকল স্তরের মানুষের কাছে, যে তারা বন্ধু ভাই দাদা যে যে সম্পর্ক হন না কেন, একবার বাড়ি থেকে পথে নামুন। আর পথেই হবে, পথছে না, পথেই হবে আমাদের দাবি আদায়। যতক্ষণ বাড়ি থেকে পথে না নামবো, একটু রোদ ঝড়ে বৃষ্টির ছোঁয়া না নেব, এটা পুলিশের হুমকি চমকি না শুনবো, আর পুলিশকে যখন চোখ রাঙিয়ে হাত তর্জনী উঁচু করে আমরা না বুঝিয়ে দিতে পারবো, দাবি দাবা আদায় হবে না। আমি আছি আপনাদের সঙ্গে, আমাদের পেছনে রাহুল গান্ধী আছেন, আমাদের পেছনে অজিত চৌধুরী আছেন, আপনারা আমাদের সঙ্গে আছেন। সবাই মিলে আমরা বুঝিয়ে দিতে চাইব যে আমরা আমাদের দাবি আদায় করতে পারি। হ্যাঁ, আপনারা সম্মুখে এইটুকুটা বলতে চাই যে আপনারা সবাই সম্মিলিত ভাবে, সংঘবদ্ধ ভাবে আমরা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস পুরো ভারতবর্ষে আন্দোলন করছি দুর্দশার দিনে। এখন সুতিয়ন ব্লকেও আমাদের অনুসরণ করে সুতিয়ন ব্লকে নাগরিক মঞ্চ করে আরেকটা গ্রুপ নেমেছে এই সমস্ত দাবি নিয়ে। হয়তো আরো অন্যান্য রাজনৈতিক বন্ধুরাও পথে নামবেন। আমি বলছি না যে আমরাই কংগ্রেসের একাই আন্দোলন করবো, তা নয়। আমি বলবো সকল স্তরের মানুষ যদি মনে করেন যে কেউ এনজিও করে, কেউ মুক্ত মঞ্চ করে আন্দোলন করতে চান, আপনারা নামুন। যদি মনে হয় যে হাত ছাপে ব্যানারে এসে আন্দোলন করতে পারবো না, ওই তৃণমূলের ভয়ে, ওই বিজেপির ভয়ে, তাহলে আপনারা জীবিত মৃত্যুতে রূপান্তরিত হয়েছেন। আজকে যে আমাদের নিজের আদায়ের জন্য
পারি, আর এখনো যদি তৃণমূলের ভয়ে আমরা নিয়ে ঘুষিয়ে রাখতে পারি, তাও তো গোষ্ঠী খণ্ডন করছে, জেলে ঢুকছে, একটা পাত্রে সামান্য খাবার আছে, কুকুরে কামড়া কামড়ি করছে, সামনে উপরে মারামারি করছে এবং কেউ জেলে যাচ্ছে, তবুও শিক্ষা হবে না। তাই আপনাদের কাছে আহ্বান, এখনো সময় আছে বন্ধু, ওই ভয় না করে শামুকের খোলস থেকে বেরিয়ে পথে নামুন।